প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আলোচিত স্কুল ছাত্র শীর্ষেন্দুর পড়ালেখার দায়িত্ব নিল পটুয়াখালী জেলা প্রশাসন। সেই সাথে শীর্ষেন্দুর হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লেখা সেই চিঠিও। এদিকে শীর্ষেন্দুকে সহায়তা হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে 50,000 টাকা। সম্প্রতি খরস্রোতা পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিল পটুয়াখালীর জুবিলি স্কুলের 4র্থ শ্রেণীর এই শিক্ষার্থী। তার চিঠির জবাবে সেখানে সেতু নির্মাণের আশ্বাস দেন সরকার প্রধান। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী ওপারেই জুবিলি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শীর্ষেন্দু। তার মতো আরও অনেককে প্রতিদিন পাড়ি দিতে হয় খরস্রোতা পায়রা নদী। সেতুর দাবি বহুদিনের, এমপি মন্ত্রীদের কাছে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। তখন কলম তুলে নেয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শীর্ষেন্দু। সেতুর দাবি জানিয়ে চিঠি লেখে খোদ প্রধানমন্ত্রীর কাছে। 3 পাতার চিঠিতে শীর্ষেন্দু লিখেছে, মাননীয় প্রধানমন্ত্রী সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি একজন সাধারণ নাগরিক। আমাদের মির্জাগঞ্জ পায়রা নদী পার হয়ে যেতে হয়। এই নদীতে প্রচণ্ড ঢেউ, মানুষ ভয় পায়, কখনো কখনো নৌকাও ডুবে যায়। আমার থেকে ছোট ভাই বোন তাদের মা বাবাকে হারায়। আমি চাই না কারোর মা বাবা চলে যাক। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। শীর্ষেন্দুর চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আশ্বস্ত করেছেন পায়রা নদীর উপর সেতু নির্মাণেরও। আর স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠির জবাব পেয়ে যার পর নাই খুশি এই ক্ষুদে শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর নিকট চিঠি লিখছিলাম ওই জায়গায় ব্রিজের জন্য। প্রধানমন্ত্রী আমার চিঠিটা পড়ছেন এবং তার চিঠির উত্তর দিয়েছেন, এজন্য আমি খুব খুশি। সাধারণ মানুষকে নিয়ে শীর্ষেন্দুর এমন ভাবনায় গর্বিত তার অভিভাবক, শিক্ষক ও সহপাঠীরা। এইটার উত্তর দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা খুব খুশি হয়েছি। আমাদের বন্ধু শীর্ষেন্দু সে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে, তাই জন্য ওর জন্য আমরা খুব গর্বিত প্রকাশ করি। মা হিসেবে আমার কাছে খুবই গর্বের, খুবই আনন্দের। এতটুকু ছোট্ট একটা শিশুকে এভাবে গুরুত্ব দিয়ে যে বক্তব্য দিয়েছেন, যে চিঠি দিয়েছেন, এজন্য আমরা গর্বিত। এবং শুধু আমরাই না, পটুয়াখালীবাসী এবং পটুয়াখালী প্রশাসনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সোমবার প্রধানমন্ত্রীর চিঠি আনুষ্ঠানিকভাবে শীর্ষেন্দুর হাতে তুলে দেওয়া হয়। শীর্ষেন্দুর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়, তবে বাবা মায়ের চাকরির সুবাদে থাকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।